Assalamu alaikum and hello everyone. This is teacher Sanjida Sultana from Tesol Elementary School and Tesol, Bangladesh. And I'm back with our another science experiment video. So let's get started. আমরা সবাই জানি যখন আমরা কোনো একটি ক্যান্ডেল জ্বালাবো এবং এর মধ্যে এয়ার ব্লো করব, আমাদের এয়ারের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড আছে তা ক্যান্ডেলটিকে নিভিয়ে দিবে। কিন্তু যদি আমি ক্যান্ডেলের সামনে কোনো এমন অবস্টাকলস রেখে দেই, কোনো একটি বোতল অথবা যে কোনো একটি অবস্টাকল রাখার পরে অবস্টাকলের পিছন থেকে যদি আমি এখানে এয়ার ব্লো করি, তারপরেও কি আমার ক্যান্ডেলটি বুঝে যাবে? লেটস ডু অ্যান এক্সপেরিমেন্ট। সবার প্রথমে আমি ক্যান্ডেলটিকে জ্বালিয়ে নিব। এবং খুব স্বাভাবিকভাবে আমি যদি এখন ফু দেই, আমার এয়ারের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড থাকবে সেটি খুব সহজেই আমার ক্যান্ডেলটিকে বুঝিয়ে দিবে। কিন্তু আমি যখন এর সামনে একটি অবস্টাকলস নিয়ে আসব, একটি বাধা নিয়ে আসব, এবং এই বাধার পিছন থেকে যখন আমি এয়ার ব্লো করব বা বাতাস এর মধ্যে পাস করব, তখনও কি আমার ক্যান্ডেলটি বুঝে যাবে? দেখা যাক। খুব স্বাভাবিকভাবে একটি প্রশ্ন আসতে পারে, আমি তো ক্যান্ডেলটির সামনে এত বড় একটি অবস্টাকলস রেখে দিয়েছি, তারপরেও কিভাবে ক্যান্ডেলটি নিভে গেল? এর একটি সায়েন্টিফিক ব্যাখ্যা হচ্ছে এয়ার প্রেসার অ্যান্ড ভেলোসিটি। যখন আমি এই অবস্টাকলের পিছন থেকে বাতাস ফ্লো করেছি, বাতাস পাস করেছি, তখন আসলে বাতাসটি এই অবস্টাকলে বাধা পেয়ে দুই দিকে ছুটে গিয়েছে। তখন বাতাসের এই দুই দিকের বাতাসের ভেলোসিটি ছিল বেশি। এবং মনে রাখতে হবে, যদি বাতাসের ভেলোসিটি বেশি থাকে বা বেগ বেশি থাকে, বাতাসের প্রেসার বা চাপ কম থাকবে। যখন আমার মুখ থেকে বাতাস বের হয়ে এই অবস্টাকলে বাধা পেয়ে দুই দিকে ছুটে গিয়েছে, তখন এই দুই দিকে বাতাসের ভেলোসিটি বেশি ছিল কিন্তু চাপ বা প্রেসার কম ছিল। তখন এই ক্যান্ডেলের আশেপাশের বাতাসের প্রেসার বেশি ছিল কিন্তু ভেলোসিটি কম ছিল। আমরা ভালো মতোই জানি এয়ার সবসময় লো প্রেসার থেকে হাই প্রেসারের দিকে মুভ করে। যখন এই দুই পাশে ভেলোসিটি বেশি ছিল কিন্তু প্রেসার কম ছিল, তখন এই লো প্রেসারের বাতাসগুলো গিয়ে এখানকার হাই প্রেসারের বাতাসের দিকে অগ্রসর হচ্ছিল, যার কারণে এই বাতাসগুলো, লো প্রেসারের বাতাসগুলো হাই প্রেসারের দিকে ধাবিত হয়ে এই ক্যান্ডেলটাকে নিভিয়ে দিয়েছে। এটাই হচ্ছে আমাদের এয়ার প্রেসারের ম্যাজিক। খুব চমৎকার কিন্তু শিক্ষণীয়। That's all was for today. You can try this at home and let us know in the comment section. Till then, Allah Hafiz. Bye-bye.